কিভাবে আপনার অন্তরে হেদায়েতের নূর তৈরি করবেন, কিভাবে হেদায়েতের নূর জ্বালাবেন আপনার অন্তরে। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলতেছেন যে হেদায়েত তিন জিনিসে আসে। এক, সত্যতা অনুসন্ধানে। দুই, অন্তরের আন্তরিকতা অর্থাৎ সৎ অনেস্টি, সততা। তিন হচ্ছে হেদায়েত আল্লাহর কাছে চেয়ে নিতে হয়। মনে রাখবেন, হেদায়েত কিন্তু আল্লাহর কাছে চেয়ে নিতে হয়। এই জন্য নামাজ আমাদেরকে শেখাইছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি আমাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করেন। আমাদেরকে নামাজই শেখানো হয়েছে। সুতরাং হেদায়েত আল্লাহর কাছে চেয়ে নিতে হয়। কিন্তু আফসোস, আমরা মানুষ জাতি আল্লাহর কাছে সব কিছু চাই। টাকা চাই, বাড়ি চাই, পজিশন চাই, স্ট্যাটাস চাই, ক্ষমতা চাই। আল্লাহ কাছে বলি সবকিছু চাই, কিন্তু আল্লাহকে বলি না যে আল্লাহ আপনি আমাকে হেদায়েত করেন, আপনি আমাকে হেদায়েত দান করেন, আপনি আমাকে আপনার দিনের ছায়া করে আশ্রয় দান করেন। আমরা এটা বলি না, কিন্তু আমরা ঠিকই বলি যে হে আল্লাহ আপনি আমার ব্যবসায় উন্নতি করেন, আপনি আমাকে ভালো একটা চাকরি দেন, ভালো পজিশন দেন। আমরা এগুলো ঠিকই বলি, কিন্তু আল্লাহকে বলি না যে আল্লাহ আপনি আমাকে হেদায়েত করেন, আপনি আমাকে হেদায়েত দান করেন। আমরা এই কথা বলি না। মনে রাখবেন, হেদায়েত কিন্তু আল্লাহর কাছে চেয়ে নিতে হয়। সুতরাং আল্লাহর কাছে হেদায়েত চেয়ে নেবেন। দুই নম্বর, অনেস্টি, আন্তরিকতা। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলতেছেন যে হেদায়েতের দুই নম্বর শর্ত হচ্ছে আন্তরিকতা অর্থাৎ অনেস্টি, সততা, সৎ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন, আমি আল্লাহ মিথ্যাবাদীদের হেদায়েত দেই না, আমি আল্লাহ মিথ্যাবাদীদেরকে হেদায়েত করি না। সুতরাং হেদায়েত যদি আপনি হতে চান, আপনি যদি হেদায়েত যদি পেতে চান, তাহলে আপনাকে অনেস্ট হতে হবে, আপনাকে সৎ হতে হবে, আপনার অন্তরে আন্তরিকতা নিয়ে আসতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাইছেন ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন, আমি আল্লাহ মিথ্যাবাদীদের হেদায়েত করি না। সুতরাং হেদায়েত যদি আপনি পেতে চান, হেদায়েত যদি আপনার অন্তরে হেদায়েতের নূর যদি আপনি জ্বালাতে চান, তাহলে আপনাকে অনেস্ট হতে হবে, আপনাকে সৎ হতে হবে। আপনি কি হতে হবে? সৎ হতে হবে। এই জন্য হাদিস জানাইছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে হেদায়েত দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে হেদায়েত দান করেন যার অন্তরটা সৎ, যার অন্তরটা পরিষ্কার। হাদিস বলতেছে। সুতরাং আপনি যদি হেদায়েত পেতে চান, তাহলে আপনাকে অনেস্ট হতে হবে, আপনাকে সৎ হতে হবে, আপনাকে অন্তরকে পরিষ্কার করতে হবে, আপনার অন্তরকে পরিষ্কার করতে হবে। যখনই আপনার অন্তর পরিষ্কার হয়ে যাবে, তখন আপনি হেদায়েত পাবেন। যখনই আপনার অন্তরটা পরিষ্কার হয়ে যাবে, তখন আপনার অন্তরে আল্লাহর হেদায়েতের নূর প্রবেশ করবে। যখন আপনি নূর পেয়ে যাবেন, আপনার অন্তরে যখন আল্লাহর নূর প্রবেশ করবে, তখন আপনি আল্লাহর হিকমা বুঝতে পারবেন, আপনি আল্লাহর মারিফাতকে বুঝতে পারবেন। যখন আপনার অন্তরটা পরিষ্কার থাকবে। সুতরাং অন্তরকে পরিষ্কার করেন, অন্তরকে পরিষ্কার করবেন। কারণ মনে রাখবেন, মনের সততা আর অন্তরের আন্তরিকতা হেদায়েতের দরজাকে উন্মুক্ত করে দেয়, খুলে দেয়। মনের সততা আর অন্তরের আন্তরিকতা হেদায়েতের দরজাকে খুলে দেয়। সুতরাং আপনাকে সৎ হতে হবে, আপনাকে অনেস্ট হতে হবে, তবে ইনশাআল্লাহ আপনার অন্তরে আল্লাহর নূর প্রবেশ করবে। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলতেছেন যে জ্ঞান হচ্ছে আল্লাহর নূর, জ্ঞান হচ্ছে আল্লাহর নূর। আর ওই নূর, ওই জ্ঞান আল্লাহ, ওই সুবহানাল্লাহ, আল্লাহ ওই অন্তরে প্রবেশ করান, ওই অন্তরে দান করেন যার অন্তরটা পরিষ্কার, যার অন্তরটা সৎ, যার অন্তরটা খালেস। তিনি বলতেছেন আল্লাহর জ্ঞান হচ্ছে আল্লাহর নূর, আর আল্লাহর ওই নূর, ওই জ্ঞান আল্লাহ সুবহানাল্লাহ ওই অন্তরে প্রবেশ করান, ওই অন্তরে দান করেন যার অন্তরটা পরিষ্কার। সুতরাং আপনি যদি চান আপনার অন্তরে আল্লাহর হেদায়েত, আল্লাহর নূরকে প্রবেশ করাতে, আল্লাহর জ্ঞানকে প্রবেশ করাতে, তাহলে আপনাকে প্রথমত আপনাকে অনেস্ট, আপনাকে সৎ হতে হবে, আপনার হৃদয়কে পরিষ্কার করতে হবে, আপনার অন্তরকে পরিষ্কার করতে হবে। পারবেন না ইনশাআল্লাহ করতে হবে। আর হৃদয় অর্থাৎ কলবকে পরিষ্কার করার একটা বড় একটা উৎস, একটা জায়গা হচ্ছে সাদকা করা, দান করা। মনে রাখবেন, আপনি যখন আল্লাহর রাস্তায় ব্যয় করবেন, তখন আপনার অন্তর পরিষ্কার হয়ে যাবে, আপনার হৃদয় শীতল হয়ে যাবে। আপনার অন্তরে যত নাপাকি জিনিস আছে, আপনার অন্তরে যত আবর্জনা আছে, সব আস্তে আস্তে পরিষ্কার হয়ে থাকবে যখন আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করবেন তখন।
সুতরাং আল্লাহ রাস্তায় ব্যয় করেন, দেখবেন আপনার অন্তরটা আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাবে। যখনই আপনার অন্তর পরিষ্কার হয়ে যাবে তখনই আপনার অন্তরে আল্লাহর নূর প্রবেশ করবে। আর যখনই আপনি আল্লাহর নূর পড়েন তখন আপনি আল্লাহর হিকমা বুঝতে পারবেন, আল্লাহর মারিফাতকে বুঝতে পারবেন। এবং ইমাম ইবনে শাফি রাহিমাহুল্লাহ বলতেছেন যে আমি দেখেছি যে ব্যক্তি নিজের নফসকে পরিশুদ্ধ করতে গিয়েছে সে হেদায়েতের ধারে কাছে সক্ষম হয়েছে। সুতরাং আপনার অন্তরকে পরিবর্তন করতে হবে, আপনার অন্তরকে পরিষ্কার করতে হবে। আর এই অন্তরকে পরিষ্কার করার একটা উৎস, একটা জায়গা হচ্ছে, তো যে কথা বলতেছিলাম যেখানে ছিলাম, যে হৃদয়কে পরিষ্কার করার একটা বড় উৎস, একটা জায়গা হচ্ছে সাদকা। যখন আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করবেন আপনার অন্তরটা পরিষ্কার হয়ে থাকবে, আপনার অন্তরটা শীতল হয়ে যাবে। সুতরাং যারা চান আপনার নিজের অন্তরকে পরিষ্কার করতে, কলবকে পরিষ্কার করতে, পরিশুদ্ধ করতে, এই কলকে পরিশুদ্ধ করতে হলে আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আল্লাহর রাস্তায় ব্যয় করা। আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। হয়তো অনেকে ভাবেন যে আল্লাহর রাস্তায় ব্যয় করলে তো সম্পদ ফুরিয়ে আসে, সম্পদ ফুরায় যায়, যে এমনটা না। ইমাম ইবনুল তাইমিয়া রাহিমাহুল্লাহ বলতেছেন আল ইহসানু বিল মালি মিন আযামি আযগাবিল বারাকাতি, সম্পদের মধ্যে সবচাইতে বরকতের কারণ হচ্ছে সাদকা। তিনি বলতেছেন যে সম্পদের মধ্যে সবচাইতে বরকতের কারণ হলো সাদকা। সুতরাং যারা চান নিজেদের আয় রোজগারে বরকত করতে, পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি অর্জন করতে, একটা হ্যাপিনেস লাক্সারিয়াস লাইফ লিড করতে, তাহলে আমি বলবো আল্লাহর রাস্তায় ব্যয় করেন। কারণ ইমাম ইবনুল তাইমিয়া রাহিমাহুল্লাহ বলতেছেন আল ইহসানু বিল মালি মিন আযামি আযগাবিল বারাকাতি, সম্পদের মধ্যে সবচাইতে বরকতের কারণ হচ্ছে সাদকা। সুতরাং যারা চান নিজের আয় রোজগারে বরকত করতে, আল্লাহর রহমত বরকত পেতে, তাহলে আমি বলবো আজ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করা শুরু করেন। আর আল্লাহর রাস্তায় ব্যয় করলে সম্পদ কমে না। আপনার রাসূলের টেক্সট, তিনি বলতেছেন মা নাকাসা সাদকাতুন মিন মালিন, রাসূল বলতেছেন যে সাদকা সম্পদকে কমায় না বরঞ্চ বাড়ায়। আপনার রাসূলের টেক্সট। তার একটা সুন্দর উদাহরণ, উপমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলে দিয়েছেন। সেটা হচ্ছে, দেখবেন আমরা যখন জমিনের মধ্যে একটা ধানের বীজ রোপণ করি, দেখবেন ওখানে একটা ধানের শীষ গজায়, গজায় না? এখানে শীষ গজায়, দেখবেন ওই শীষ থেকে অনেক ধানের বীজ জন্ম নেয়। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপমা দিয়ে আপনাকে আমাদের বোঝাইছেন যে আল্লাহ রাস্তায় ব্যয় সাদকা। আপনি যদি আল্লাহ রাস্তায় 1 টাকা দান করেন, আল্লাহ সেটাকে 7 গুণ বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর রাস্তায় ব্যয় করবেন। যারা এই চিন্তা করেন যে আল্লাহর রাস্তায় ব্যয় করলে সম্পদ ফুরিয়ে আসে, সম্পদ ফুরায় যায়, না। আপনার রাসূল বলতেছেন মা নাকাসা সাদকাতুন মিন মালিন, আল্লাহর রাস্তায় ব্যয় করলে সম্পদ কমে না বরঞ্চ বাড়ে। সুতরাং আল্লাহর রাস্তায় ব্যয় করবেন, আল্লাহর রাস্তায় কি করবেন? ব্যয় করবেন। আর সদকার একটা পাওয়ারফুল ইবাদত, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাউল বারাকাতুন বিসসাদাকাতি, তোমরা রোগীদেরকে সদকার মাধ্যমে চিকিৎসা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাউল বারাকাতুন বিসসাদাকাতি, তোমরা রোগীদেরকে সদকার মাধ্যমে চিকিৎসা করো। মনে রাখবেন, আপনি যদি পৃথিবীর মধ্যে বড় এক কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়ে আছেন, কঠিন বিপদের মধ্যে আপনি পড়ে আছেন, কঠিন সমস্যা আপনি পড়ে আছেন, আপনি যদি এই নিয়তে আল্লাহর রাস্তায় ব্যয় করেন, সদকা করেন যে হে আল্লাহ আপনি আমাকে এই বিপদ থেকে, এই বালা মুসিবত থেকে, এই রোগ থেকে আপনি আমাকে উদ্ধার করেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে উদ্ধার করবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস জানাইছেন যে তোমরা সদকা করতে দেরি করো না, কারণ সদকা হচ্ছে বালা মুসিবতকে দূর করে দেয়। রাসূল বলেছেন, রাসূলের টেক্সট। সুতরাং যারা চান নিজেদের আয় রোজগারে বরকত পেতে, যারা চান নিজেদের লাইফে সমৃদ্ধ সুখ সমৃদ্ধি অর্জন করতে, যারা কঠিন বিপদের মধ্যে পড়ে আছেন, কঠিন রোগের মধ্যে পড়ে আছেন, সেই সব বিপদ থেকে রোগকে যদি পরিত্রাণ করে যান, তাহলে একটা কাজ করবেন, আজ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করবেন। রাজি আছেন? করতে হবে। তো যে কথা, যে আলোচনা আমি ছিলাম যে আল্লাহর রাস্তায় ব্যয় করলে অন্তর পরিষ্কার হয়। আল্লাহ রাস্তায় আপনি ব্যয় করবেন, আপনার অন্তরটা পরিষ্কার হয়ে যাবে। যখনই আপনার অন্তর পরিষ্কার হয়ে যাবে, তখন আপনি আল্লাহর মারিফাত বুঝতে পারবেন। হয়তো মারিফাত শব্দটা হয়তো একটু হাই লেভেলে হয়ে যাচ্ছে, বুঝতে অসুবিধা হবে। তখনই আপনি আল্লাহর মারিফাত বুঝতে পারবেন, আপনি আল্লাহর হিকমতের উপলব্ধি করতে পারবেন। তখন আপনি ইবাদত করতে শান্ত ফিল করবেন। যখন আপনার অন্তর পরিষ্কার থাকবে, আর যখন আপনার অন্তর পরিষ্কার থাকবে না, আপনার অন্তর যখন আবর্জনা থেকে থাকবে, তখন আপনি ইবাদতে শান্তি ফিল করবেন না।
আপনি যখন আল্লাহর হিকমতকে উপলব্ধি করতে পারবেন না, বুঝতে পারবেন না। সুতরাং অন্তরকে পরিষ্কার করেন যদি আল্লাহর হিকমা, আল্লাহর মারিফাত বুঝতে চান। তো পারবেন না অন্তরকে পরিষ্কার করতে। 3 নম্বর হচ্ছে তিনি বলতেছেন যে সত্যটা যাচাই করতে হবে। এই সত্য জানার জন্য আপনাকে কোরআন সুন্নাহর দিকে যেতে হবে। এই সত্য জানার জন্য আপনাকে বড় বড় বইগুলো মুতালা করতে হবে, অধ্যয়ন করতে হবে, পড়তে হবে, জানতে হবে। আপনাকে মুতালা করতে হবে। যখন আপনি বই পড়া স্টার্ট করে মুতালা করবেন, দেখবেন আপনার দেখবেন সত্যটা আপনি নিজে উপলব্ধি করবেন, তখন আপনার অন্তরে অটোমেটিক আল্লাহর নূর প্রবেশ করবে। সুতরাং এই 3খানা পয়েন্টকে আপনি ফুলফিল আপ করেন, ইনশাআল্লাহ আপনি হেদায়েত পাবেন। ইনশাআল্লাহ আপনি হেদায়েত পাবেন। আর নয়তো এই 3খানা পয়েন্ট যদি আপনি ফুলফিল আপ না করতে পারেন, তাহলে আমি বলে যাচ্ছি এ কথা আমার নয়, আপনার অন্তরে আল্লাহর নূর প্রবেশ করতে এবং হেদায়েত পেতে ভাই কষ্ট হবে, কষ্ট হবে। আর যখন আপনি এই 3খানা ফুলফিল আপ করে দেবেন, ইনশাআল্লাহ আপনার জন্য হেদায়েত পাওয়া সহজ হয়ে যাবে। তখন আপনার অন্তরটা অটোমেটিকলি পরিষ্কার হবে। সুতরাং হেদায়েতের হলে যে 3খানা পয়েন্ট আমি আপনাকে বললাম, এই 3খানাকে মূল্যায়ন করবেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আর অন্তর তখন নষ্ট হয়, অন্তর যখন নষ্ট হয়ে যায় তখন ইলম, জ্ঞান নষ্ট হয়ে যায়। যখন আপনার অন্তর নষ্ট হয়ে যাবে, তখন আপনার মধ্যে যত ইলম থাকবে, যত জ্ঞান থাকবে, সব নষ্ট হয়ে যাবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে জানাইছেন, হাদিস হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইছেন, হাদিস বুখারী ও মুসলিমে এসেছে যে সাহাবীর নাম তো আমাদের মনে আসছে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হে দুনিয়ার মানুষ, তোমরা জেনে রাখো যে মানুষের শরীরে এমন একটা মাংস পিণ্ড রয়েছে যেটা সেটা যদি ঠিক থাকে তাহলে তার জীবনে সব ঠিক আছে, আর যদি সেটাই নষ্ট হয়ে যায় তাহলে তার সব বরবাদ হয়ে যাবে। সেটা কি? রাসূল বলছেন তার কলব, তার অন্তর, তার হৃদয়। এখানে প্রত্যেকটা খেল দেখেন কোথাকার, অন্তরে, কলবের, হৃদয়ে। রাসূল বলছেন তার অন্তর যদি ঠিক থাকে তাহলে সব ঠিক আছে, আর তার অন্তর যদি নষ্ট হয়ে যায়, তার অন্তর যদি আবর্জনা থেকে থাকে তাহলে সব বরবাদ হয়ে গিয়েছে। সুতরাং অন্তরকে পরিষ্কার করবেন। অন্তর কি করবেন? পরিষ্কার করবেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, নাযার আল্লাহু ইলা শাইইকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সুন্দর চেহারা দেখেন না, নাযার আল্লাহু ইলা কুলুবিকুম, আল্লাহ তোমাদের অন্তরকে দেখেন, তোমাদের হৃদয়কে দেখেন। কার হৃদয় কত পরিষ্কার, কার হৃদয় কত শুদ্ধ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা দেখেন। সুতরাং হৃদয়কে পরিষ্কার করবেন। যখন আপনার অন্তর সাফ থাকবে, পরিষ্কার থাকবে, দেখবেন তখন আপনি ইবাদতে শান্তি ফিল করবেন। আপনার কাছে মনে হবে যে গুনাহ, যখন আপনি একটা কোনো গুনাহ করতে যাবেন তখন মনে হবে যে ওই গুনাহটা আপনার কাছে অনেক বড়, অনেক ভারী। আর যখনই আপনি আপনার অন্তর পরিষ্কার থাকবে না, আপনার অন্তর যখন নষ্ট হয়ে যাবে, তখন আপনার কাছে গুনাহ করা সহজ হয়ে যাবে। গুনাহ আপনার কাছে হালকা মনে হবে, অপরাধ মনে হবে না। আপনি হারানোর সময় কখন জড়িত হয়ে যাবেন আপনি টেরি পাবেন। এই জন্য বুখারীতে হাদিস এসেছে, যখন কোনো মুমিন গুনাহ করে তখন তার মনে হয়, তার ফিল হয় যে তার মাথায় পাহাড় ভেঙে পড়েছে, পাহাড় ভেঙে পড়েছে। আর যখন কোনো মুনাফিক গুনাহ করে তখন তার ফিল হয়, তার মনে হয় যে তার নাকের ডাগা একটা মাছি এসে বসেছে। এটা পুরোটা খেল কোথায় দেখেন? অন্তরের। শুধু অন্তর নষ্ট হলে আপনার আমল নষ্ট হয়ে যাবে, অন্তর নষ্ট হয়ে গেলে আপনার আখলাক নষ্ট হয়ে যাবে, অন্তর নষ্ট হয়ে গেলে আপনার মনে হবে যে আপনার গুনাহ আপনাকে গুনায় মনে হবে না। সুতরাং আমি বলবো অন্তরকে পরিষ্কার করেন, অন্তরকে ঠিক করেন, আপনার সব ঠিক হয়ে যাবে অটোমেটিকলি। আশা করি আমার কথা বুঝতেছেন। যে 5খানা পয়েন্ট দিয়ে আমি আমার আলোচনা ইতি টানবো, যেই 5খানা পয়েন্ট যেটা আপনার অন্তরকে, আপনার কলবকে নষ্ট করে। অতিরিক্ত জাহির করলে, অতিরিক্ত পাবলিসিটি করলে অন্তরের নূর হারিয়ে যায়। অতিরিক্ত জাহির করলে অন্তরের কলব নষ্ট হয়ে যায়। যখনই আপনার অন্তরের নূর হারিয়ে যাবে তখন আপনার আখলাক হারিয়ে যাবে। আখলাক হারিয়ে গেলে আমল হারিয়ে যাবে। আমল হারিয়ে গেলে আপনার জীবনে অন্ধকার নেমে আসবে। তখন আপনি আল্লাহর অবাধ্যতার দিকে ছুটবেন। আপনাকে সত্য কোনটা মিথ্যা কোনটা মনে হবে না। আপনি যাচাই করতে গিয়ে আপনার অসুবিধা ফিল হবে। সুতরাং অতিরিক্ত জাহির করবেন না। অতিরিক্ত জাহির করলে আপনার কলবের নূর হারিয়ে যাবে, আপনার কলব নষ্ট হয়ে যাবে। 3, অতিরিক্ত খেলে হৃদয় কঠিন হয়ে যায়, অন্তর নষ্ট হয়ে যায়। বাইহাকির বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পেট ভরে খায়, অতিরিক্ত খায়, সে ভারী হয়ে যায়, তার হৃদয় কঠিন হয়ে আসে এবং সে ঘুমায় বেশি এবং ইবাদত করে কম। বাইহাকির বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি পেট পূর্ণ করে খায়, পেট ভর্তি করে খায়, সে ঘুমায় বেশি, তার হৃদয় কঠিন হয়ে যায়
এবং সে ইবাদত কম করে বেশি, ইবাদত করে কম এবং ঘুমায় বেশি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এবং হাদিসের ব্যাখ্যায় ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলতেছেন যে যে ব্যক্তি অতিরিক্ত খায়, পেট পূর্ণ করে খায়, তার নফস শক্তিশালী হয়, আর তখন তার শরীর আল্লাহর অবাধ্যতা থেকে ঝুঁকে যায়, ছুটে পড়ে। যখন তার শরীর আল্লাহর অবাধ্যতা থেকে ঝুঁকে যাবে, ছুটে পড়বে, তখন তার কাছে গুনাহকে গুনাহ মনে হবে না, অপরাধকে অপরাধ মনে হবে না, তার কাছে গুনাহ সহজ হয়ে যাবে, তার কাছে ইবাদত করা কঠিন হয়ে উঠবে। সুতরাং অতিরিক্ত খাবেন না, অতিরিক্ত খেলে আপনার হৃদয় নষ্ট হয়ে যাবে, কলব নষ্ট হয়ে যাবে। এই জন্য ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ সহ বড় বড় সালফে সালিহিনরা বলেছেন যে অতিরিক্ত খাওয়া হলো রুহের মৃত্যু এবং অন্তরের রোগ তৈরি করার মূল দরজা। সুতরাং অতিরিক্ত খাওয়া থেকে বেঁচে থাকবেন, যেটা আপনার কলবকে নষ্ট করে দেয়। আর অতিরিক্ত খাওয়ার একটা ভয়ঙ্কর পয়েন্ট যেটা আমি পেয়েছি, যখন আপনি অতিরিক্ত খেতে শুরু করবেন, তখন আপনি যখন অতিরিক্ত খাওয়ার আপনার অটোমেটিক চাহিদা তৈরি হয়ে যাবে। যখন অতিরিক্ত খাওয়ার চাহিদা তৈরি হয়ে যাবে, তখন আপনার কাছে মনে হবে কেউ দাওয়াত দেয়, কিন্তু আপনি যেতে পারে, আপনি এটাকে বিবেচনা করে আপনার টাইম থাকবে না। আপনি যে কোনো খাবার খাওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকবেন, কোনটা হালাল কোনটা হারাম এটা বিবেচনা করা সেই মস্তিষ্ক আপনার কাজ করবে না। যখন আপনি অতিরিক্ত খাবেন, যখন আপনার অতিরিক্ত খাওয়াতে অভ্যস্ত হয়ে যাবে। সুতরাং অতিরিক্ত খাবেন না, যেটা অতিরিক্ত খেলে আপনার কলব নষ্ট হয়ে যায়। 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর হচ্ছে অহংকার। অহংকার করলে কলব নষ্ট হয়ে যায়, অন্তরে নূর হারিয়ে যায়। আর রাসূলের টেক্সট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইছেন যে যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার রিয়া আছে, সেটাকে জান্নাতে প্রবেশ করবে না। সুতরাং অহংকার করবেন না। অহংকার করলে আপনার অন্তরে নূর হারিয়ে যাবে। অহংকার করলে আপনার গোটা জীবনের ইবাদত বরবাদ হয়ে যাবে এবং আপনি আস্তে 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 অন্ধকারের দিকে নিয়ে চলে যাবেন। সুতরাং অতিরিক্ত খাওয়া থেকে এবং অহংকার থেকে বাঁচবেন। রাজি আছেন? বাঁচতে হবে। 5 নম্বর পয়েন্ট, অতিরিক্ত হাসবেন না, যেটা আপনার কলবকে মেরে ফেলে। অতিরিক্ত হাসি আপনার হৃদয়কে কঠিন করে দেয়। হাদিস শরীফের নাসাইতে হাদিস এসেছে হাসান, এই হাদিস হাসান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তোমরা অতিরিক্ত হেসো না, কারণ অতিরিক্ত অতিরিক্ত হাসি হৃদয়কে মেরে ফেলে, হৃদয়কে কঠিন করে দেয় এবং অন্তরকে নষ্ট করে দেয়। সুতরাং অতিরিক্ত হাসবেন না, অতিরিক্ত হাসবেন না। অতিরিক্ত হাসলে আপনার হৃদয় কঠিন হয়ে যাবে, আপনার অন্তরে নূর হারিয়ে যাবে এবং আপনি যখন নূর হারিয়ে ফেলবেন, তখন আপনার কাছে গুনাহকে গুনাহ মনে হবে না, তখন ইবাদত করতে গিয়ে আপনার একটা খিটখিটে নলেজ তৈরি হয়ে যাবে। সুতরাং অতিরিক্ত হাসবেন না। 5 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে যে দুনিয়াবি আসক্তি, মহব্বত, ভালোবাসা। যার অন্তরে দুনিয়াবি মহব্বত, ভালোবাসা, আশা যার যত বেশি, তার অন্তরে নূর তত তাড়াতাড়ি হারিয়ে যায়, তার অন্তরে নূর তত তাড়াতাড়ি বিলুপ্ত হয়ে যায়, হারিয়ে যায়। সুতরাং দুনিয়ার প্রতি মায়া ভালোবাসা রাখবেন না, যেটা আপনার অন্তরের নূরকে নষ্ট করে দেয়, যেটা আপনার অন্তরের কলবকে নষ্ট করে দেয়। সুতরাং যে 5খানা পয়েন্ট আমি বললাম, এই 5খানা পয়েন্টকে ভালোভাবে একটু পালন করার চেষ্টা করবেন, যেটা আপনার অন্তরকে নষ্ট করে দেয়। আর বিশেষ করে আল্লাহর কাছে প্রিয় হওয়ার মূল যেটা খেল হচ্ছে অন্তর। এই অন্তর যদি আপনার কালো কুৎসিত হয়ে যায়, এই অন্তর যদি পবিত্র না থাকে, তাহলে আপনি আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবেন না। আর আল্লাহর নৈকট্য অর্জন করতে হলে, আল্লাহর প্রিয় হতে হলে আপনার অন্তরকে পরিষ্কার করতে হবে। মনে রাখবেন, মনের সততা আর অন্তরের আন্তরিকতা, অনেস্টি আপনাকে হেদায়েতের রাস্তায় নিয়ে যাবে। তার একটা জলযন্ত্র প্রমাণ আমি আপনাকে নিয়ে যাচ্ছি, সেটা ইসলামের শুরুর দিকে চলে যান। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেন আল্লাহর কাছে, হে আল্লাহ, আপনি ইসলামকে শক্তিশালী বানান, হয় উমর রাদিয়াল্লাহু আনহুকে দিয়ে নয়তো সুফিয়ানকে দিয়ে। আল্লাহ কাকে কবুল করেছে বলেন তো? উমর রাদিয়াল্লাহু আনহু কবুল করেছেন। কেন? ইতিহাস ঘাটবেন, তার জীবনী ঘাটবেন, তার অন্তরে সততা ছিল, তার অন্তরে অনেস্টি ছিল। তিনি জনগণের কল্যাণের জন্য কাজ করতেন, তিনি অন্যায়কে প্রশ্রয় করতেন না, তিনি অন্যায়ের বিরুদ্ধে ছিলেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হৃদয়কে দেখে, তার অন্তরকে দেখে তাকে হেদায়েত দিয়েছেন। সুতরাং যদি হেদায়েত হতে চান, হেদায়েত যদি পেতে চান, তাহলে আপনাকে প্রথমত একটা কাজ করতে হবে, আপনাকে অনেস্ট হতে হবে, আপনাকে সৎ হতে হবে এবং আপনার অন্তরকে পরিষ্কার করতে হবে।
অন্তর পরিষ্কার না থাকলে যতই লাফান যতই ছোটেন, আপনার অন্তরে আল্লাহর নূর প্রবেশ করবে না। আর আল্লাহর নূর না প্রবেশ করলে আপনি আল্লাহর মারিফাত বুঝতে পারবেন না। আর মারিফাত না বুঝতে পারলে আপনি আল্লাহর হিকমা বুঝতে পারবেন না। আল্লাহর হিকমা না বুঝতে পারলে আপনি ইবাদতে শান্তি ফিল পাবেন না। সুতরাং যেমন আমরা বলতেছিলাম, যদি ইহকালে পরকালে একটা লাক্সারিয়াস লাইফ লিড করতে চান, তাহলে আমি বলবো আপনার অন্তরকে আজ থেকে পরিষ্কার করে নেন, আজ থেকে নিজেকে শুধরায় নেন। এই জন্য ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলতেছেন যে আমি দেখেছি যে ব্যক্তি নিজের নফসকে পরিশুদ্ধ করতে পেরেছে, সে ব্যক্তি হেদায়েতের ধারে কাছে যেতে সক্ষম হয়েছে। সুতরাং হেদায়েত পেতে হলে আপনার অন্তরকে পরিষ্কার করবেন। রাজি আছেন? আর হেদায়েত এমন একটা পাওয়ারফুল বিষয় জিনিস, যখন আপনি হেদায়েত পেয়ে যাবেন দেখবেন ইবাদতে শান্তি ফিল করবেন। তার একটা ছোট্ট একটা হাদিস দিয়ে আমি আলোচনা শেষ করার চেষ্টা করব।